11 বছর পর বাড়ির ছেলে আদ্রিয়ান আয়মান আদ্র বাড়ি ফিরছে। আজকে পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে। তানিশা আয়মান পুরো বাড়ি তদারকি করছেন, যেন কোথাও কিছুর কমতি না থাকে। তার একমাত্র ছেলে এত বছর পর দেশে ফিরছে। আদিয়া আয়মান একটু চিন্তিত, কারণ তার সঙ্গে রাগ করেই আদ্র এত বছরেও বাড়িতে আসেনি। পড়ালেখা শেষ হওয়ার পরেও ইংল্যান্ডে থেকেই সেখানেই বিজনেস শুরু করেছে। সেখানে টপ 10 জনের মধ্যে একজন আদ্রিয়ান আয়মান আদ্র। এয়ারপোর্টে 4টা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে কালো পোশাক পরা 10 জন লোক বের হয়ে এলো, তাদের হাতে ফুলের তোড়া। 12টা 15 মিনিটে এয়ারপোর্ট থেকে বের হয়ে আসে 6 ফুট উচ্চতার লম্বা বলিষ্ঠ দেহের যুবক। গায়ে তার কালো কোট, ফর্সা গায়ে কালো কোটটা দারুণ লাগছে। কালো পোশাক পরা লোকগুলো সামনে এগিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় তাকে। আপনারা গাড়ি নিয়ে বাড়িতে যান, আমি পরে আসব। একজন লোক বলল, কিন্তু স্যার। কোনো কিন্তু না, আপনারা ফিরে যান। সবাই আদ্রর রাগ সম্পর্কে জানে, তাই আর কথা বাড়ালো না, চলে গেল। আদ্র একটা বাইক নিয়ে বের হয়ে গেল। মেঘ, এই মেঘ, কোথায় তুই? জানিস তো আজকে আদ্র ভাইয়া বাড়ি ফিরছে, সবাইকে ফুপিদের বাড়িতে যেতে হবে। না আপু, আমি যাব না, তোমরা যাও। কেন যাবি না? দেখ মেঘ, ফুপি রাগ করবে। আর তুই এত বছরও ওই বাড়িতে একবার যাসনি। আজকে যদি না যাস তাহলে ফুপি কষ্ট পাবে। প্লিজ চল না। তুই যদি না যাস তাহলে আমি যাব না। প্লিজ চল না। এবার নীরবতা ভেঙে উঠে দাঁড়ালো মেঘ। কি রে, এত কি ভাবছিস তুই? মেঘ হঠাৎ অনুর কথায় ধ্যান ফিরল মেঘের। তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি আসবি কিন্তু। এই বলে চলে গেল অনু। এদিকে মেঘ তো বলেই দিল যে সে যাবে, কিন্তু তার মন থেকে ভয় যেন কাটছেই না। আদ্র ভাইয়া নিশ্চয়ই এত বছরে তাকে ভুলে গেছে। ওই দিনের কথা হয়তো ভুলে গেছে। এত বছর পর নিশ্চয়ই মনে রাখবে না, সেটা ভেবেই মেঘ রেডি হতে চলল। আজ মেঘ একটা কালো 3 পিস পরেছে, সাথে হালকা লিপস্টিক আর চুড়ি, কানে ঝুমকো। এতেই তাকে অপ্সরীর মতো লাগছে। চারিদিকে আলো ঝলমল করছে, বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সবাই আদ্রর জন্য অপেক্ষা করছে। হঠাৎ আলো নিভে গেল। ভয়ে মেঘ কিছুটাই ভরকে গেল। সে সবসময় অন্ধকারকে ভয় পায়। একটু পর লাইট জ্বলে ওঠে। আদ্র দরজার কাছেই দাঁড়িয়ে আছে। তানিশা আয়মান এত বছর পর তার ছেলেকে দেখে কান্না করে দিলেন। আদিয়া আয়মান দূরেই দাঁড়িয়ে আছে। তিনি তার ছেলের সামনে যেতে ইতস্তত বোধ করছেন। কাজের লোকেরা ফুল দিয়ে আদ্রকে বরণ করে নিচ্ছে। চারিদিকে মেহমানরা সবাই তাকিয়ে আছে আদ্রের দিকে। আর মেয়েরা তো মনে হচ্ছে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। মেঘ কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। সামনে থাকা 6 ফুট উচ্চতার বলিষ্ঠ দেহের মানুষটাকে সে চিনতে অসুবিধা হচ্ছে না তার। আগে থেকে আরো ফর্সা, ঠোঁট গোলাপি, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে তার ব্র্যান্ডের ঘড়ি। দেখতে অসম্ভব সুন্দর। মেঘ না চাইতেও তার দিকে অপলক দৃষ্টিতেই তাকিয়ে আছে। এদিকে তানিশা আয়মানের কান্না যেন থামছেই না। ও মম, আর কত কাঁদবে? আমার ভালো লাগছে না, ছাড়ো প্লিজ, আমি ক্লান্ত। যা উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আদ্র উপরে যেতে নিয়ে থমকে যায়। দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে এক পলক তাকিয়ে সিঁড়ি দিয়ে হনহন করে চলে যায়। এদিকে সব মেহমানদের আপ্যায়ন করতে ব্যস্ত আদিয়া আয়মান। মেঘ আর অনু বসে আছে। তানিশা আয়মান মেহমানদের নিয়ে এতই ব্যস্ত ছিলেন যে মেঘ এসেছে খেয়ালই করেনি। মেঘকে দেখে তানিশা এগিয়ে আসলে ফুপিকে দেখে মেঘ অনু তাড়াতাড়ি গেল। কেমন আছে জিজ্ঞেস করলো। তানিশা মেঘের কপালে চুমু দিয়ে বলল। এতদিন পর তোর ফুপির কথা মনে পড়লো? মেঘ হাসি দিয়ে বলল, না ফুপি, তোমার কথা তো আমার সব সময় মনে পড়ে। এজন্য বুঝি এত বছর আসিসনি ফুপির কাছে? আর ভাইজানের আজকে সময় হলো না পার্টিতে আসতে? জানো তো ফুপি, বাবা কত ব্যস্ত। এতই ব্যস্ত যে তার একমাত্র ভাগিনা দেশে ফিরল, তিনি আসতে পারলেন না। আর ভাবি তো অসুস্থ, তাই জোর করলাম না। এখন কেমন আছেন তিনি? ফুপি ভালো। অনু, মেঘ, তোরা বস, আমি তোদের খাবারটা নিয়ে আসি। না ফুপি, পরে খাবো। আচ্ছা শোন, আজকে কিন্তু তোদের ছাড়ছি না। তোরা আজকে এখানেই থাকবি, আমি ভাইজানকে বলে রেখেছি। না ফুপি, আমরা চলে যাব। না, মেঘ এতদিন পর এসেছে, আজকে ছাড়বো না তোদের। এদিকে মেঘ কিছুটা চিন্তিত, কি বলবে তার ফুপিকে। ফ্রেশ হয়ে নিচে নামছে আদ্র। আদ্র আসতে এই আদ্রকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে আদিয়া আয়মান।
মেঘের গায়ে অনু পানি ফেলে দিয়েছে, তাই ওয়াশরুমে যাচ্ছে মেঘ। কিন্তু পা পিছলে পড়ে যেতে নিলেই আদ্র এসে ধরে নিল। বলিষ্ঠ দেহের মানুষটা তার দিকে অপলক দৃষ্টিতেই তাকিয়ে আছে। মেঘও তার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। হঠাৎই কিছু একটা পড়ার শব্দেও হুঁশ আসলো আদ্রের। আচমকাই মেঘকে ছেড়ে দিল। মেঘ নিচে পড়ে গিয়ে কিছুটা ব্যথাও পেল। তানিশা আয়মান এগিয়ে এসে মেঘকে ধরে উঠালেন। ও মেঘ, সাবধানে হাঁটবি তো। দেখেছিস কিভাবে পড়ে গেলি? আর আদ্র, তুই ওকে ধরে আবার ফেলে দিলি কেন? মম, এই মেয়েটাকে। ও, তোর ছোট মামার মেয়ে। ভুলে গেছিস? ছোটবেলায় তোরা একসাথে কত ঝগড়া করতি। মম প্লিজ, তখন কার সাথে কি হয়েছে আমার কিচ্ছু মনে নাই। আর এই মেয়ে, তুমি কি ঠিক মতো হাঁটতে পারো না? মেঘ রাগে গজগজ করছে। তোকে ধরতেই বা বললো কে, ছাড়তেই বা বললো কে? ছেড়েই যদি দিবি তাহলে ধরতে আসছিলি কেন? গেল নিচে পড়ে আমার কোমর শেষ হয়ে গেল, বাদর হনুমান একটা। মনে মনে বিড়বিড় করে বলছে। আমি মেয়ে কি বলছি শোনো না। হঠাৎই আদ্রের কথায় হুঁশ ফিরে মেঘের। মনে মনে আরো কয়েকটা বকা দেয় মেঘ। সেদিন আদ্রদের বাড়ি থেকে অনু আর মেঘ চলে আসে। ফুপি কিছুতেই রাজি হচ্ছিল না। পরে মেঘ তাকে মায়ের অসুস্থতার কথা বুঝিয়ে চলে আসে। ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হলো। সকালের ঘুম আর ভাঙছিল না মেঘের। এদিকে মা ডাকাডাকি করছে। ঘুমের ঘরেই শুনতে পেল। তাড়াতাড়ি ওঠ, ভার্সিটিতে যাবি না? ঘুমো ঘুমো চোখে এই ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বেলা 8:30 বাজে। মেঘ চিন্তিত হয়ে পড়লো কখন রেডি হবে, কখন নাস্তা খাবে আর কখন ভার্সিটি যাবে। তড়িঘড়ি করে বিছানা থেকে উঠলো মেঘ। দ্রুতই রেডি হয়ে বের হলো। মা আর অনু ডাইনিং টেবিলে বসে আছে। মা, তুমি একটু আগে ডেকে দিতে পারলে না? বলতে বলতে ডাইনিং টেবিলে বসলো মেঘ। তোকে 7টা থেকে ডাকছি। অনু, তুই কি আজ ভার্সিটিতে যাবি? না মেঘ, আজ যাব না, তুই যা। অনু আর মেঘ দু বোন। অনু অনার্স 3য় বর্ষে আর মেঘ 1ম বর্ষে। নাস্তা করে বাইরে এসে দেখলো তুমুল বৃষ্টি হচ্ছে। কোনো রিক্সাও আশেপাশে দেখছে না মেঘ। হঠাৎই একটা রিক্সার দেখা পেল মেঘ, কিন্তু 50 টাকার ভাড়া 150 টাকা। অগত্যা রাজি হয়ে রিক্সায় উঠে পড়লো মেঘ। রিক্সাওয়ালা ছোট্ট পলিথিন দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করলো মেঘ, কিন্তু ভার্সিটিতে পৌঁছাতেই ভিজে জুবুথুবু হয়ে গেল। মনে মনে তার বান্ধবী উষাকে বকা দিল। তার জন্যই আজকে এই বৃষ্টির মধ্যে তাকে ভার্সিটি যেতে হচ্ছে। ভার্সিটিতে ঢোকার কিছু সময় পর বৃষ্টি থেমে গেছে। মেঘ ভার্সিটির ভেতরে লাইব্রেরি রুমে অপেক্ষা করছে উষার জন্য। হঠাৎই পেছন থেকে উষা মেঘকে ডাক দিল। কি রে, তুই তো পুরাই কাক বেজা হয়ে আছিস। মেঘ কিছুটা রেগে বলল। এত সময় লাগে তোর? নিজেই আসতে বলি, এখন এসে দেখি তোর কোনো খবর নেই। সরি মেঘ, বৃষ্টি তো সেজন্য দেরি হয়ে গেছে। তোর ওই সরি তোর কাছেই রাখ। আমার শরীর পুরো ভিজে গেছে, আর কি দরকারি কথা বলবি যা তোর ফোনে বলা যাচ্ছিল না, এখানেই বলতে হবে? উষা কিছুটা চিন্তায় পড়ে গেল। কি করে বলবে মেঘকে নীলের কথা, সেটাই ভাবতে লাগলো। হঠাৎই মেঘের ডাকে হুঁশ আসলো উষার। কি বলবি বল উষা, বলছি। বল। আসলে আমি মানে কি আসলে আমি মানে করছি সেই তখন থেকে? আসলে আমি একজনকে ভালোবাসি। উষা চোখ বন্ধ করে একদমে কথাগুলো বলল মেঘকে। মেঘ উষার কথা শুনে বিস্মিত চেয়ে রইল কতক্ষণ। চোখ খুলে উষা দেখলো মেঘ এখনো তার দিকেই তাকিয়ে আছে। কিছু বল মেঘ, আমি সত্যি নীলকে ভালোবাসি। মেঘ কিছু সময়ের জন্য যেন অন্য জগতে চলে গেছিল। উষার কথায় হুঁশ আসে তার। কি, তুই নীলকে ভালোবাসিস? নীল, মেঘ, উষা তারা তিনজনই খুব ভালো বন্ধু। একই ক্লাসেই পড়ে। তাহলে আমাকে কেন বলছিস? নীলকে বল। বলবো তো কালকে, কিন্তু কিভাবে যে বলি। আর তাছাড়া কালকে ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে। কে জানি আসবে চিফ গেস্ট হিসেবে, আদ্রিয়ান আইমান নাকি কি জানি নাম। হঠাৎই আদ্রিয়ান আয়মান নামটা শুনেই অবাক হলো মেঘ। মনে মনে ভাবলো আদ্রের কথা। না, ওনার নাম তো আদ্রিয়ান আয়মান আদ্র। উনি না। আর উনি এইখানে আসবেনই বা কেন? কি রে, কি ভাবছিস মেঘ? না, কিছু না। তাহলে এটাই কথা থাকলো, কলেজে তুই নীলকে প্রপোজ করছিস। আর শোন উষা, কালকে তুই একটা শাড়ি পরে আসবি। তাহলে তোকেও শাড়ি পরে আসতে হবে মেঘ। যেহেতু কালকে অনুষ্ঠান, সবাই শাড়ি পরে আসবে, তাই তোকেও শাড়ি পরে আসতে হবে। আচ্ছা, কালকে তাহলে দেখা হচ্ছে। হুম এদিকে আদ্র কার সাথে যেন কথা বলছে। হুম। ফোনটা রেখে দিয়ে একটা ডেভিল হাসি দেয় আদ্র। মনে মনে বলে, তৈরি থেকো জান, কাল থেকে তোমার শাস্তি শুরু।
আমি যতটা কষ্ট পেয়েছি এই 11 বছর, তার থেকে বেশি কষ্ট তুমি পাবে জান। রেডি থেকো। সকালবেলায় মায়ের চিৎকারে ঘুম থেকে জেগে উঠল মেঘ। মনে হচ্ছে বাইরে কিছু হয়েছে, তাই তো তড়িঘড়ি করে বিছানা থেকে উঠল মেঘ। হাই হাই, আমার শখের মুরগিটা কে চুরি করলো? অনুমাকে সান্ত্বনা দিচ্ছে। মেঘ গিয়ে দেখলো তার মায়ের শখের মুরগিটাকে যেন চুরি করে নিয়ে পালিয়েছে। ও মা, কি শুরু করলে সকালবেলা? একটা মুরগির জোটে কেউ এইভাবে চিৎকার করে? মেঘ, মার ওটা শখের মুরগি ছিল। জানি, এখন চিৎকার করে কান্নাকাটি করলে কি আর চোর সেটা বাড়িতে এসে দিয়ে যাবে নাকি? হয়েছে, তোর না আজকে ভার্সিটিতে প্রোগ্রাম আছে? হুম। তাড়াতাড়ি রেডি হয়ে নে, উষা কল করেছিল। আজকে একটা নীল শাড়ি পরেছে মেঘ। হাতে নীল চুড়ি, কানে ঝুমকো, কপালে টিপ আর হালকা লিপস্টিক। কাজল এতটুকুতেই মেঘকে অপরূপ সুন্দর লাগছে। চুলগুলো খোলা হাওয়ায় উঠছিল। অনু মেঘের ফোন দিতে এসে আয়নায় মেঘের প্রতিবিম্ব দেখে বলল, বাহ মেঘ, তোকে তো আজ পরীর মতো লাগছে। মেঘ পেছনে ঘুরে তাকালো, বলল, তাই বুঝি? অনু মেঘের কাছে এসে কপালে চুমু দিয়ে বলল, অনেক সুন্দর লাগছে। ভার্সিটির সামনেই দাঁড়িয়ে আছে উষা। মেঘ রিক্সা ভাড়া মিটিয়ে উষার সামনে এসে দাঁড়ালো। কি রে মেঘ, আজকে তো তোকে পুরোই হুড়পড়ির মতন লাগছে। আমি যদি ছেলে হতাম তাহলে এক্ষুনি উঠিয়ে নিয়ে চলে যেতাম। উষা থাম। আর তোকেও তো আজ কম সুন্দর লাগছে না। নীল তোকে দেখলেই পাগল হয়ে যাবে। সত্যি বলছি। সত্যি, এবার চল। কথা বলতে বলতে ভার্সিটিতে ঢুকলো মেঘ আর উষা। চারিদিকে বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছে। স্টেজ থেকে চোখ পড়লো মেঘের, যেখানে একটা নাম জলজল করছে। নামটার দিকে এক পলক তাকিয়েই তপ্ত নিঃশ্বাস ফেললো মেঘ। মেঘ দেখ মেঘ দেখছে মেয়েরা আজকে এত সেজেগুজে বসে আছে। মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। হুম, দেখে মনে হচ্ছে কারো আসার অপেক্ষাই করছে। কালো পাঞ্জাবি পরে নীল আসছে মেঘেদের কাছে। উষা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি রে, তোদের আসতে এত লেট হলো কেন? আমরা তো কখন এসেছি, তোর তো কোনো দেখাই নেই। জানিস তো আজকে আমার উপর কত দায়িত্ব। ভাইয়া সব দায়িত্ব আমাকে বুঝিয়ে দিয়েছে। এত দায়িত্ব সামলে আসতে দেরি হয়ে গেল। নীলের বড় ভাই ভার্সিটির প্রিন্সিপাল। আর আজকে তো আদ্রিয়ান আয়মানে আসছে, সেজন্য মেয়েরা আজ সেজেগুজেই হাজির হয়েছে। হাজারো মেয়ের ক্রাশ হচ্ছে আদ্রিয়ান আয়মান আদ্র, টপ বিজনেসম্যানদের একজন। তাছাড়া তিনি ভার্সিটিতে ডোনেশন দেন। আজকে চিফ গেস্ট হয়ে আসছেন আদ্রিয়ান আয়মান। আর অনেক নামি দামি লোকজনও আসবে। একটা ছেলের জন্য এতগুলো মেয়ে সেজেগুজে বসে আছে। মেঘ, জানিস তো আজিয়ান আইমানকে দেখার আমার অনেক শখ। ওনার কথা আমি অনেক শুনেছি, কিন্তু দেখিনি কখনো। থাম, তুই একটা ছেলের জন্য এরকম কেন করছিস? আর তুই না আজকে নীলকে প্রপোজ করবি, ভুলে গেলি? না মেঘ, আসলে আজ নীল খুব ব্যস্ত মনে হচ্ছে। আজ যদি করি, যদি না করে দেয় তখন। আরে এত ভাবতে হবে না তোকে। গিয়ে বলে দে, দেখ তো। কি রে, তোরা দুজন কি ফিস ফিস করে বলছিস? কিছু না তো। কিছু না। আচ্ছা শোন মেঘ আর উষা, তোরা দুজন সামনে দাঁড়াবি। আর মেঘ, তোকে ভাইয়া বলছে চিফ গেস্টকে স্বাগত জানাতে। আর উষা, তুমিও মেঘের সাথে থেকো। আচ্ছা। আমার কিছু কাজ আছে, আমি এখন আসছি। সবাই আদ্রিয়ান আয়মানের জন্যই ওয়েট করছে। পরপর 5টা গাড়ি এসে থামলো কলেজ গেটের সামনে। তার মধ্যে একটা গাড়ি থেকে নেমে এলো 26 বয়সের সুদর্শন এক যুবক। পরনে নীল স্যুট, হাতে তার ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা, চোখে কালো সানগ্লাস। দূর থেকেই ছেলেটাকে দেখে মেয়েরা চোখেই যেন গিলে খাচ্ছে। উষা আর মেঘ ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখলো চিফ গেস্ট এসে পড়েছেন। নীল এসেই তাড়া দিচ্ছিল মেঘকে। চিফ গেস্টকে ফুলের মালা দিয়ে স্বাগত জানাবে। উষা বলল, চল মেঘ, আদ্রিয়ান আইমান এসে পড়েছে, দেখে আসি। হুম। কিন্তু মেয়েরা যেভাবে লোকটাকে চারদিক থেকে ঘিরে ধরে রেখেছে, দেখাই তো যাচ্ছে না। চল সামনে গিয়ে দেখে আসি। হুট করে এসে নীল মেঘের হাতে ফুলের মালাটা ধরিয়ে দিয়ে চলে গেল। প্রিন্সিপাল স্যার আদ্রিয়ান আয়মানকে স্বাগত জানাচ্ছে। ছেলেমেয়েরা গেস্টদের ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে। আদ্রিয়ান আয়মান ফুল দিয়ে স্বাগত জানার কথা মেঘের। আদ্রিয়ান আয়মানকে ফুল দিয়ে স্বাগত জানানোর কথা মেঘের। একের পর একজন গেস্ট আসছে, তাদের গলায় ফুলের মালা পরানো হচ্ছে। এবার পালা মেঘের। যেই না মেঘ মালা পরাবে, সামনে থাকা ব্যক্তির দিকে থ মেরে তাকিয়ে রইল সে।
কি রে, মালাটা পরিয়ে দে মেঘ। উষার কণ্ঠে হুঁশ আসলো মেঘের। তার সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং আদ্রিয়ান, আয়মান, আদ্র। মিস্টার আদি, আমি কি এখানেই দাঁড়িয়ে থাকবো?